শুরু, লম্বা শট সরাসরি গোলকিপারের হাতে। সিঙ্গাপুর এফসি ডিফেন্ডারের পাশে মাঝ মাঠে বল, সিঙ্গাপুর এফসি আক্রমণে আবার সিঙ্গাপুর এফসি সেখানে প্রতিহত করার চেষ্টা, প্রচন্ড চেষ্টা, না সেই চেষ্টাকে প্রতিহত করার আবার চেষ্টা হয়েছিল, আবার কিন্তু সিঙ্গাপুর এফসির দখলে বল। সিঙ্গাপুর এফসি খুব সম্ভবত ফাউল। এই ছোট পিছনে 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 ফ্রি কিক, ফ্রি কিক। 14 নম্বর খেলোয়াড় লম্বা একটা শট করলো, বিপদ সীমানার মধ্যে ছিল না যদিও বল, কিন্তু তারপরে প্রচেষ্টা শেষ নেই, হ্যান্ডবল। আবার ফ্রি কিক কাটাছড়া এফসির পক্ষে। লম্বা শট না, গোলকিপারের হাতে বল, সেখানে কোনো প্রচেষ্টাই কাজে এলো না, তেমন কোনো প্রচেষ্টা আমাদের নজরেও পড়লো না। এবার কাঁঠালছড়া, আবার কাঁঠালছড়া দখলে বল, কাঁঠালছড়াতে সিঙ্গাপুর, সেখানে হ্যান্ডবল। আবার সিঙ্গাপুরের আক্রমণের মুখে সিঙ্গাপুর লম্বা শট, গোলকিপারের হাতেও লাগেনি, ঠিক গোলপোস্টের ঠিক গোলপোস্ট ছুঁয়ে ওপর দিয়ে চলে গেল মাঠের বাইরে, কোনো দুর্ঘটনা হলো না। খেলার ফলাফল এখন পর্যন্ত 1-0, সিঙ্গাপুর এফসি 1, কাঁঠালছড়া এফসি 0। শট না, কিন্তু লক্ষ্যভ্রষ্ট কাঁঠালছড়া। 8 নম্বর কাঁঠালছড়া, এবার কাঁঠালছড়া আক্রমণের মুখে, কিন্তু না, সেখানে কোনো খেলোয়াড় নেই, কোনো স্ট্রাইকার নেই। স্ট্রাইকার না থাকার কারণে, সঙ্গত কারণে কোনো বিপদের সম্ভাবনাও ছিল না। গোলকিপার মজুদ ছিল ঠিকই। সিঙ্গাপুর এফসি, সিঙ্গাপুর এফসি 10 নম্বর খেলোয়াড়, বল দখলের লড়াই, রেফারির বাঁশি। ফাউল। Sponsored by FEII কাঞ্চনবাড়ি, একটি ইন্টারন্যাশনাল বোর্ডের স্বীকৃতিপ্রাপ্ত কম্পিউটার ট্রেনিং স্কুল। কো স্পন্সর্ড বাই মা ডেকোরেটর কাঞ্চনবাড়ি, বিবাহ এবং যে কোনো অনুষ্ঠান। লম্বা শট, ফ্রি কিক, কাঁঠালছড়া কিন্তু আক্রমণের মুখে, না, সেখানে সিঙ্গাপুর এফসির শক্ত একজন ডিফেন্ডার। এবার কিন্তু আক্রমণের মুখে কাঁঠাল, না, অফসাইড। মাঝ মাঠে বল, সিঙ্গাপুর এফসি, সিঙ্গাপুর এফসি আবার আক্রমণের মুখে, সিঙ্গাপুর এফসি লম্বা শট করার চেষ্টা, কি সিঙ্গাপুর এফসি বিপদ সীমানার মধ্যে ক্রমে ঢুকে যাচ্ছে বল, কাঁঠালছড়া এফসির বিপদ সীমানার মধ্যে না, সেখান থেকে বেরিয়ে গেল বল বেরিয়ে গিয়ে আবার সিঙ্গাপুর এফসির দখলে, সিঙ্গাপুর এফসি আবার চেষ্টা করছে, প্রচেষ্টা না, মরিয়ার প্রচেষ্টা শেষ পর্যন্ত সফল হলো না। এবার কাঁঠালছড়া এফসি, কাঁঠালছড়া এফসি 2 নম্বর খেলোয়াড় এগিয়ে যাচ্ছে বল নিয়ে গোল করার জন্য, এবং কিন্তু সিঙ্গাপুর এফসির ডিফেন্ডাররা সেখানে মজুদ। কাঁঠালছড়া এফসি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে খেলায় সমতা ফিরিয়ে আনার জন্য, কিন্তু না, আবার কিন্তু কাঁঠালছড়া এফসি, এবার
না, আবার কাটাছড়া এফসি এখনো কিন্তু বিপদের সম্ভাবনা কাটেনি। রেফারির পাশে এবং ফাউল, ফ্রি কিক। চেঞ্জ 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 9 number 16 in। যাও 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 বাইরে যাও। ফ্রি কিক সিঙ্গাপুর এফসির। দেখা যাক এখান থেকে কোনো ফায়দা তুলতে পারে কিনা, খেলার সমতা ফিরে আসে কিনা, আমরা সবাই দেখবো সেটাই। সুন্দর শট একটা সময় না, কিন্তু সেই সুযোগটা কাজে লাগাতে পারেনি দুজন খেলোয়াড়ের মধ্যে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং, যার জন্য সুযোগটা কাজে লাগাতে পারেনি। দর্শকদের মধ্যে প্রচন্ড উত্তেজনা দেখা যাচ্ছে আজকে, আমরা আরো বেশি উত্তেজনা চাইছি আমরা দর্শকদের কাছ থেকে। মাঝমাঠে বল, অভিনন্দন। সমাজকে উৎসাহিত করার লক্ষ্যে লম্বা শট কিন্তু কোনো কাজে আসেনি। এখন পর্যন্ত 1-0 গোলে এগিয়ে রয়েছে সিঙ্গাপুর এফসি। অন্যদিকে কাঁঠালছড়া এফসি এখনো কোনো গোল করতে পারেনি, যদিও মাঝে মাঝে ওদের প্রয়াস দেখা যায়, বেশ নিরলস প্রচেষ্টা, কিন্তু সেই প্রচেষ্টা। সিঙ্গাপুর এফসি আবার কিন্তু আক্রমণের মুখে সিঙ্গাপুর এফসি না, গোল বারের বাইরে বল, আবার চেঞ্জ, 6 আউট। আরে ইন দেখাও ভাই, আউটটা দেখাও। 7 in। আরে ওটা খেলা ইন দেখাও। মাঝমাঠে বল, সেখান থেকে এবার কিন্তু আক্রমণের চেষ্টা সিঙ্গাপুর কাঁঠালছড়া এফসির খেলোয়াড়দের না, সেখানে সিঙ্গাপুর এফসির খেলোয়াড়রাও কিন্তু কোনো অংশেই প্রতিহত করতে পিছপা হন না। আবার এক্সচেঞ্জ, 14 আউট, 2 in। ফাউল থ্রো, সুদক্ষ রেফারির মানে চোখ, এই সেন দৃষ্টি, সেটা এড়িয়ে যাওয়া বেশ কষ্টকর ব্যাপার খেলোয়াড়দের। সিঙ্গাপুর এফসি ফুটবল দক্ষতা প্রদর্শন করছে সিঙ্গাপুর এফসি এবং কাঁঠালছড়া এফসির খেলোয়াড়রা। কাঁঠালছড়া এফসি সমান দক্ষতা, পরিপূর্ণ দুজনের দক্ষতা, দুজনের ভান্ডার সমান দক্ষতায় পরিপূর্ণ। আমরা দেখলাম এই মাত্র একটা সুন্দর খেলা, ড্রিবলিং, আক্রমণে ছিল সিঙ্গাপুর এফসি, কিন্তু মাঠের জন্য ঠিক ততটা সুবিধা করতে পারলো না। এখনো কিন্তু সিঙ্গাপুর এফসি কিন্তু আরেকটা গোল করে হয়তো বা গোলের ব্যবধান বাড়াবার জন্য চেষ্টা করে যাচ্ছে। আবার অপরদিকে কাঁঠালছড়াও কিন্তু কোনো অংশেই থেমে থাকছে না, যাতে একটা গোল করে যাতে খেলায় সমতা ফিরিয়ে আনতে পারে, খেলাটা আরো জমজমাট করতে পারে। আমি কর্ণজিতের কাছে দিচ্ছি, কর্ণজিৎ বলবে। ধন্যবাদ স্যার। সত্যি খেলার শুরুতেই আমরা যেভাবে প্লেয়ারদের মধ্যে খেলার সেই অক্সিজেন আমরা পাচ্ছি মাঠের মধ্যে, এবং সত্যি আজকে সেই সিঙ্গাপুর এফসি প্লেয়ার বলতে বলতে একটা মাঝ মাঠে হালকা ধাক্কা, সেখান থেকে ফাউলের নির্দেশ রেফারি বিধান দাস মহোদয়ের কাছ থেকে। টিএফএ দ্বারা পরিচালিত এই ধনু সিং চৌধুরী মেমোরিয়াল নকআউট প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টে
এই সিজনের তৃতীয় দিনের ম্যাচ, দুটি টিমই আজকে শক্তিশালী খেলোয়াড়দের নিয়ে গঠিত করেছে। খেলার প্রায় দ্বিতীয়ার্ধের একেবারে আমরা শেষের দিকে ধীরে ধীরে আমরা এগিয়ে যাচ্ছি। বলতে বলতে আক্রমণে সেই আবারও সেই একটা অফসাইডের নির্দেশ, সেখানে আমাদের সেই কাটালছড়া সেই রক্ষণভাগ কিন্তু অনেকটা আক্রমণাত্মক খেলা পরিবেশন করছে মাঠের মধ্যে। একটা ছোট্ট ছোট্ট পাস, সেখান থেকে উইঙ্গারের মধ্যে বল, সেখানে সেন্টার করার চেষ্টা ছিল কিন্তু সেখান থেকে আবারও বাঁ প্রান্ত থেকে আক্রমণে ওঠার চেষ্টায় সত্যি আজকের সেই সিঙ্গাপুর এফসির প্লেয়াররা কিন্তু মাঠের মধ্যে ফুল ফুটিয়ে দিয়েছে। ছোট্ট ছোট্ট পাস, সেই পাস থেকে অ্যাটাকিং ফুটবল আক্রমণে ওঠার চেষ্টায় সেখান থেকে 11 থেকে 14 নম্বর থেকে আবার সেই বল দখলের লড়াই নর্থ কাঁঠালছড়া টিমের মধ্যে। তারাও কিন্তু চাইছে গোলের ব্যবধান, বলতে বলতে সত্যি চেষ্টা করছে, কিন্তু সেখানে আমাদের সিঙ্গাপুর এফসির সেই রক্ষণভাগের প্লেয়াররা কিন্তু সজাগ রয়েছে এবং প্রায় হিমালয়ের প্রাচীরের মতো দাঁড়িয়ে রয়েছে। কোনোভাবেই তাদেরকে সেই রক্ষণভাগে ঢুকতে দিচ্ছে না এবং আমাদের সেই নর্থ কাঁঠালছড়ার প্লেয়াররাও কিন্তু ছেড়ে দিচ্ছে না মাটি। বলতে বলতে সেখানে স্কিল একটা দেখতে পেয়েছি। ভাবরান্ত থেকে আবারও আক্রমণে ওঠার চেষ্টায় সিঙ্গাপুর এফসির প্লেয়ার। সুন্দর একটা জায়গাতে বল রয়েছে, যে কোনো সময় বিপদ হতে পারে, কিন্তু সত্যি সেখানে সঠিক সময় সেই বলটাকে দেওয়ার বলতে বলতে কিন্তু বিশাল বলতে বলতে কিন্তু সেই জায়গাতে একের পর এক আক্রমণে উঠছে আমাদের সিঙ্গাপুর এফসির প্লেয়াররা এবং খেলার দ্বিতীয়ার্ধে আরো একটা গোল দিয়ে কিন্তু সিঙ্গাপুর এফসি হায়ার সেকেন্ডারি স্কুল মাঠে আমাদের বলতে বলতে সিধা শট ছিল, সোজা আমাদের গোলের তালুবন্ধ করে নিয়েছে। খেলাটার একটা সুন্দর পরিবেশ, আক্রমণ উঠার চেষ্টায় রয়েছে। সুন্দর একটা দুর্দান্ত, কিন্তু সেখানে গোলের কিন্তু সেই পারদর্শিতা আমরা দেখতে পেয়েছি। বলতে বলতে কর্নার, দুর্দর্শ একটা শট ছিল এবং চাইছে গোলের সমতা ফেরাবার জন্য নর্থ কাঁঠালছড়ার প্লেয়াররা। সুন্দরভাবে খেলার শুরু থেকে আমরা দ্বিতীয়ার্ধেও কিন্তু দুটি টিমের প্লেয়ারদের মধ্যে একটা সুন্দর খেলার পরিবেশ দেখতে পাচ্ছি এবং সিঙ্গাপুর এফসি এবং নর্থ কাঁঠালছড়ার দুটি টিমই মাঝ মাঠ থেকে বল সাপ্লাইটা খুব সুন্দরভাবে হচ্ছে, যার জন্য কিন্তু একের পর এক আক্রমণে যাচ্ছে আমাদের সিঙ্গাপুর এফসির প্লেয়াররা। একটা সুযোগ রয়েছে এই মুহূর্তে কর্নার থেকে গোলের সমতা ফেরাবার। আমরা দেখতে পাচ্ছি মাঠের বেশিরভাগ প্রায় প্রত্যেক প্লেয়ার উঠে এসছে যাতে এই সুযোগটা কাজে লাগাতে পারে এবং দলকে এগিয়ে নিয়ে যেতে পারে। কর্নার, উড়ানো বল যে কোনো সময়, কিন্তু না, বিপদ হওয়ার আগে অনেক উড়ানো বল ছিল, সুযোগ ছিল, কিন্তু আসলে সেখানে অনেকটা গতিহীন ফুটবল আমরা দেখতে পাচ্ছি। সিঙ্গাপুর এফসি প্লেয়ার আক্রমণে যাচ্ছে, বাঁ দিক থেকে আক্রমণে একটা অনেক প্লেয়ারদের মধ্যে সেই গতির অনেকটা কমই আমরা দেখতে পাচ্ছি নর্থ কাঁঠালছড়া প্লেয়ারদের মধ্যে। অনেকটা স্পোর্টসে ফুটবলের মধ্যে যে গতিটা প্রয়োজন অনেক সময় আমরা দেখতে পাচ্ছি হয়তোবা তাদের মধ্যে 2-0 গোলে এগিয়ে গিয়ে হয়তোবা গতিটা অনেকটা কমিয়ে দিয়েছে। বলতে বলতে আবারও সেই নর্থ কাঁঠালছড়ার পায়ে বল, আক্রমণ উঠছে মাঝ মাঠ থেকে, সুন্দর জায়গায় প্লেসমেন্ট ছিল বলের, কিন্তু সেখানে পায়ে বল, বিপদ। বলতে বলতে কিন্তু এই দ্বিতীয়ার্ধে এই মুহূর্তে একটি গোল দিয়ে কিন্তু গোলের সমতা ফিরিয়ে ফেলেছে নর্থ কাঁঠালছড়া টিম, অনেকটা অক্সিজেন পেয়ে গিয়েছে।
নর্থ কাটালছড়া দ্বিতীয়ার্ধে কিন্তু একটা বিশাল বড় সুযোগ ছিল এবং মাঝমাঠ থেকে যেটা বলছিলাম স্যার, মাঝমাঠ থেকে যেভাবে সাপ্লাই হচ্ছিল আমরা এতক্ষণ সেই সিঙ্গাপুর এফসির প্লেয়ারদের মধ্যে দেখতে পেয়েছিলাম সেই বল সাপ্লাইয়ের লড়াই, এবং দ্বিতীয় হাফে কিন্তু আমরা যে সুযোগটা পেয়েছিল সেটার কাজে লাগিয়েছে। সেখানে একবারও সেই ফাউল, যেটার কথা বলছিলাম, সেই গতির যে ব্যাপারটা ছিল প্লেয়ারদের মধ্যে, সেখানে একটা কিন্তু আমরা সঠিক সময়ে সেই জায়গাতে সেই পাসিংটা কিন্তু কাজে লাগিয়েছে আমাদের নর্থ কাঁঠালছড়ার প্লেয়ার। 0-2 গোলে এই মুহূর্তে খেলা চলছে। কাঁঠালছড়া স্পোর্টস ক্লাব 1 এবং সিঙ্গাপুর এফসি 2 গোলে রয়েছে এই মুহূর্তে। সিঙ্গাপুর এফসির পায়ে বল, সেখান থেকে আক্রমণে আবারও সুন্দর একটা জায়গাতে বল রয়েছে, সঠিক জায়গায় বল গড়াচ্ছে বিপদ সীমানায়, যে কোনো সময় বিপদ। শট ছিল কিন্তু অনেকটা লক্ষ্যভ্রষ্ট সেই শটটা, এবং সত্যি আক্রমণ প্রতি আক্রমণ দুটি টিমই। 2 গোলে চলছে খেলা দ্বিতীয়ার্ধের। সিঙ্গাপুর এফসি বনাম নর্থ কাঁঠালছড়া। মাঝমাঠে বল, সুন্দর সেই ছোট্ট ছোট্ট পাসে মাঝমাঠ থেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টায় রয়েছে সিঙ্গাপুর এফসির প্লেয়াররা শুরু থেকে শেষ অবধি। সেখানে কিন্তু সুযোগ ছিল খুবই, হয়তো ফাঁকা জায়গায় বলটা সঠিক সময় সঠিক জায়গায় সেই পৌঁছে যেতে পারেনি। সেই জায়গাতে আমরা একটা ভালো খেলা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। বল সিঙ্গাপুর এফসির পায়ে, সিঙ্গাপুর এফসি বলতে নর্থ কাঁঠালছড়া বল দখলের লড়াই চলছে। সিঙ্গাপুর এফসি থেকে নর্থ কাঁঠালছড়া, আবারও সিঙ্গাপুর এফসি, সেখানে আবারও একটু বল দখলের লড়াই চলছে। মাঠ অনেকটা কর্দমাক্ত, সেখানে অনেকটা বডির সি, যে কোনো সময় কিন্তু আবারও বিপদ হতে পারে। যে কোনো সময় সেই 8 নম্বর থেকে যে একটা সুযোগ মনিকার জন্য আবারও সেই সিঙ্গাপুর এফসির বাই বল, সেখান থেকে আবারও সিঙ্গাপুর ডান প্রান্ত থেকে সঠিক জায়গায় পেস ছিল, কিন্তু সেখানে সেন্টার মাঝমাঠে সে কাঁঠালছড়া থেকে সেন্টার, সেই উইঙ্গার থেকে কিন্তু আবার সেই বিপদ ডেকে আনতে পারে। বল দখলের লড়াই, ডিফেন্স লাইন কিন্তু অনেকটা সেখানে সজাগ রয়েছে, বলতে ভিতরে ঢুকে পড়েছে, কিন্তু না, সেখানে কিন্তু সেই রক্ষণ ভাগের প্লেয়াররা কিন্তু অনেকটাই মজবুত রয়েছে। আবার সেখানে বল দখলের লড়াই চলছে, দুটি টিম কিন্তু মাটি ছেড়ে দিতে চাইছে না। একটা দুর্দান্ত শট ছিল, বলতে বাউন্ডারির বাইরে বল। আমি আবারও মাইক্রোফোন তুলে দিচ্ছি বাপ্পি স্যারের হাতে। বেশ জমজমাট হয়ে উঠেছে ধনসিংহ চৌধুরী মেমোরিয়াল নকআউট ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় বর্ষের তৃতীয় খেলা। আমাদের টুর্নামেন্ট যত দিন এগিয়ে যাচ্ছে, যত দিন গড়াচ্ছে, তত কিন্তু জমজমাট হয়ে উঠছে খেলা। গত দুটো ম্যাচ আমরা যেরকম দেখেছিলাম, আজকে কিন্তু ঠিক সেরকম ম্যাচের অবস্থা নেই। আজকে কেউ কারোর সাথে কথা বলছে না। এবার দখল আক্রমণের মুখে কাঁঠালছড়া এফসি, সজোরে শট কিন্তু না, সেখানে ডিফেন্ডার মজুদ। আবার কাঁঠালছড়া এফসি না, সেখানে আবার সিঙ্গাপুর এফসির ডিফেন্ডাররা মজুদ। এবার সিঙ্গাপুর এফসির 10 নম্বর খেলোয়াড় আবার চলে যাচ্ছে সিঙ্গাপুর এফসির দখলে বল। 8 নম্বর খেলোয়াড় যিনি গোল করেছিলেন, এখন তার পায়ে বল। তাকে প্রতিহত করার চেষ্টা অনিচ্ছাকৃত ভাবে, এই আনইনটেনশনালি একটা ফাউল। একটা ফায়দা নেবার চূড়ান্ত সুযোগ কিন্তু সিঙ্গাপুর এফসির সামনে। এটা প্রায় কর্নার কিকের সমান। সুন্দর শট এবং সুন্দর ভলি, সুন্দর সাইড ভলি, সুন্দর এক্সিলেন্ট। হোয়াট এ শট ব্রাদার, হোয়াট এ শট। তিন এক খেলার ফলাফল। তার জন্যই ভালো একটা ফুটবল দেখবো এই আশা করি আমরা মাঠে আসি। শুন, ডিফেন্ডার 3 নম্বর ডিফেন্ডার লম্বা একটা শট করলো, আবার কিন্তু গোল বারে বল না।
একটু লক্ষ্যভ্রষ্ট হয়, কোনো দুর্ঘটনা হলো না, নতুবা কিন্তু 4-1 হয়ে যেতে পারত। এখন পর্যন্ত 3-1 হিসেবেই চলছে দ্বিতীয়ার্ধের। কোনটা জানাই আন্তরিক অভিনন্দন। সমাজকে উৎসাহিত করার লক্ষ্যে কাঞ্চনবাড়ি প্লে সেন্টারের উদ্যোগে আয়োজিত DACM নকআউট ফুটবল টুর্নামেন্ট সিজন 2 এর মনোরম খেলা উপভোগ করুন। সকল দর্শকদের জানাই KPC এর পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং ভালোবাসা। DACM নকআউট ফুটবল টুর্নামেন্ট সিজন 2 পাওয়ার স্থান। ইভেন্ট স্পন্সর্ড বাই মিঠুন টেক্সটাইল, কুমারঘাট। পুজোর কেনাকাটা আসল জায়গা এবং মা ওয়েল্ডিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সার্ভিস, কাঞ্চনবাড়ি। যে কোনো ধরনের গ্লাসের দরজা ও জানালা তৈরির একমাত্র ঠিকানা। স্পন্সর্ড বাই FEII, কাঞ্চনবাড়ি, একটি ইন্টারন্যাশনাল বোর্ডের স্বীকৃতিপ্রাপ্ত কম্পিউটার ট্রেনিং স্কুল। একটা লম্বা শট, গোলকিপারের হাতে বল, কিন্তু দুর্ঘটনা হতে হতে বেঁচে গেল কাঁঠালছড়া FC। খুব সম্ভবত একজন সজোরে শট, দেখা যাক এখান থেকে কোনো ফায়দা তুলতে পারে কিনা, কিন্তু না, কিন্তু অফসাইড। প্রথমার্ধের খেলায় যেটার ব্যবধান ছিল 1-0 সিঙ্গাপুর FC। আক্রমণাত্মক সোজা শট এবং মাথা ছুঁয়ে দিলে কিন্তু একটা দুর্ঘটনা ঘটে যেতে পারত। মাথা লাগিয়েছিল কিন্তু ঠিক কাজে লাগাতে পারেনি। যাক, এরকম একটা সুন্দর ফুটবল আমরা দেখে বেশ আজকে আনন্দিত। আবার কিন্তু আক্রমণে সিঙ্গাপুর FC, লম্বা শট, না, গোলবারে বেঁচে গেল, গোলবারে লেগে বেঁচে গেছে। লম্বা শট ছিল, একটা দুর্ঘটনা হয়ে যেতে পারত। অর্থাৎ ফলাফলের অঙ্কটা একটু পরিবর্তিত হয়ে যেতে পারত। আসলে যুব সমাজকে বিপদগামী পথ থেকে সরিয়ে মাঠে আনার জন্য, নেশার রাজত্ব থেকে বেরিয়ে খেলাধুলার রাজত্বে ফিরিয়ে আনার জন্য এই যে প্রয়াস KPCর, সেই প্রয়াসকে কিন্তু আমরা সবাই আন্তরিকভাবে সমর্থন করছি। এবার সিঙ্গাপুর FC, আবার সিঙ্গাপুর FC মাঝমাঠে বল, আক্রমণের মুখে সিঙ্গাপুর FC এবং অফসাইড 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 অফসাইড। সিঙ্গাপুর FC কে প্রতিহত করার জন্য বেশ প্রচেষ্টা চালাচ্ছে কাঁঠালছড়া। সিঙ্গাপুর FC আবার কিন্তু দুর্ঘটনার সম্ভাবনা। সিঙ্গাপুর FC আবার কিন্তু হয়ে যেতে পারে, বলা যায় না। বাপায়ের শট, আবার গোল, আবার গোল, একদম হালকা কাজে গোল। গোলকিপারের অক্লান্ত প্রয়াস ছিল, কিন্তু সেখানে ব্যর্থ, গোলকিপারকে ব্যর্থ করে, পরাভূত করে 4-1।
আমরা আগেই ঘোষণা করেছিলাম প্রত্যেকদিন খেলার পর ম্যান অফ দ্য ম্যাচ। আবার সিঙ্গাপুর এফসি, আবার কিন্তু দুর্ঘটনার সম্ভাবনা এবং দুর্ঘটনা ঘটে গেল। 5-1 5-1 না, এটা বোধহয় অফসাইড। অফসাইড 4-1 4-1 হ্যাঁ। পশ্চিম মশাউলী গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান শ্রী সুব্রত ঘোষ এবং উপপ্রধান শ্রীমতী শুভা সিনহাকে কমিটির পক্ষ থেকে মঞ্চে ওঠার জন্য অনুরোধ করা হচ্ছে। শ্রী সুব্রত ঘোষ এবং শ্রীমতী শুভা সিনহা। কোনো দুর্ঘটনা হলো না। এবার আবারও সিঙ্গাপুর এফসি আবারও গিয়ে যাচ্ছে, আবারও ওদের গোল পিপাসু মন আজকে ওদেরকে এতটা এগিয়ে নিয়ে গেল, যেটা প্রথম থেকেই দেখা যাচ্ছিল কিন্তু ঘোষণা করা যাচ্ছিল না। খেলার একটা ট্রেন্ড ছিল প্রথম থেকেই। 2 মিনিট এক্সটেন্ডেড, আর 2 মিনিট বাকি। 2 মিনিটের মধ্যে সিঙ্গাপুর একাদশের খেলোয়াড় যদি কিছু করতে পারে, আরো একটা কিছু যদি করতে পারে, বলা যায় না কি করবে, না কিছু করতে পারলো না। গোলকিপারের তৎপরতায় বেঁচে গেল। 4-1। আজকের খেলার ম্যান অফ দ্য ম্যাচ প্রদান করবে পশ্চিম মশাউলী গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান শ্রী সুব্রত ঘোষ এবং উপপ্রধান শ্রীমতী শুভা সিনহা। তাদের দুজনকে কমিটির পক্ষ থেকে মঞ্চে আমন্ত্রণ জানানো হচ্ছে। 8 নম্বর খেলোয়াড় আবার সিঙ্গাপুর এফসি। 8 নম্বর পিচ্ছিল মাঠ। খেলা শেষ। 4-1 গোলে আজকে বিজয়ী দল।